अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिरिल्लाहु फला मुदिल्ल लहु व मन युज़्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिल हमीद। व क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला इज़्ज़न फ़ी किताबिहिल मुबीन। व क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अन अबी हुरैरा रज़ियल्लाहु तआला अन्हु मन क़ाल जिब्रीलु अना अव्वलुल मुमिनीन इला आखिरिल अवान। ब्रादान इस्लाम, শ্রদ্ধেয়, মাননীয়, সম্মানীয়, দিনদার, পরেশগার আল্লাহর মুত্তাকিন বান্দা ও বান্দিগণ, সর্বপ্রথম সকলকে আমার আন্তরিক সালাম এবং শ্রদ্ধা এবং ভক্তি জানিয়ে সেই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি গুনাহগার বান্দা শতকোটি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। তারপরে জানাই আপনার আমার নবী আকারে আমদান শফিউল মুজনবিন সৈয়দুল মুরসালিন খাতিমুন নবিয়িন আহমদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো লাখো দরুদ সালামে নজরানা বর্ষিত হোক। প্যারে মুসলমান, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, প্রত্যেককে আমার সালাম এবং শ্রদ্ধা এবং ভক্তি জানিয়ে সেই মহান রব্বুল আলামিনের নামে আরম্ভ বা শুরু করছি পাক মিলাদুন নবী জান্নাতের বাগানে। যে সমস্ত আমার ভাইজানেরা এসেছেন এবং আমার পর্দার অন্তরে মা বোনেরা এসেছেন, প্রত্যেককে আপনারা ধৈর্য ধরে বসুন, সবুর করে বসুন। আল্লাহ নিশ্চয়ই না কিছু আপনাদিকে ফল দান করবেন। আজকের বিষয়, আজকের আলোচনা হলো যে আমরা মুসলমান ইসলামিক ভাই এবং বোন প্রত্যেককে আমি জানাই যে প্রত্যেককে আমরা সমস্ত মাসের নাম জানি, বাংলা মাসের নাম জানি, ইংরেজি মাসের নাম জানি, সব মাসের কিন্তু আমরা নাম জানি। আজকে আমরা ইসলামিক ভাই, যদি বলা হয় আরবি মাসের প্রথম মাসের নামটি বলো বা আরবি মাসের প্রথম মাসটা কি, অনেকে হয়তো বলতে পারবে, অনেকে হয়তো বলতে পারবে না। তাই আপনাদেরকে জানাই, মা বাপেদিকে বিশেষ করে অনুরোধ করে বলবো, ছেলে মেয়েদিকে দিনে ইসলামের একটু তাগিদ দিয়ে যাবেন। ইসলামের শিক্ষা থাকলে নিশ্চয়ই আরবি মাসের নামগুলো মনে রাখতে পারবেন। বছরের নতুন বছরে যেটাকে বলা হয় আরবি মাসের প্রথম মাসের নাম হলো মহরম মাস। এই মহরম মাসেতে আল্লাহ রসুল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন সময় একটা ঘটনা মনে পড়ে যায়, আল্লাহ রসুল দয়ার নবী দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অবস্থায় অর্থাৎ সেজদা অবস্থায় নামাজ আদায় করতেছিলেন। এমন সময় হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন, আল্লাহ রসুল যখন সেজদায় গিয়েছিলেন, আল্লাহ রসুলের চুল মুবারক অর্থাৎ আল্লাহ রসুলের বাবরি চুল থাকতো, ওই চুলগুলো ধরে তিনি খেলাধুলা বেশিরভাগ করতেছিলেন। এমন সময় যখন নামাজের লম্বা সেজদা হয়ে যায়, মনে মনে সাহাবারা চিন্তা করলেন, আল্লাহ রসুল কেন এখনও জমিন থেকে অর্থাৎ সেজদা থেকে এখনও কেন মাথা তুলেন না? হয়তো মনে হয় কোনো আল্লাহর নবীর উপরে ওহী এসেছে। না, ওই সময় হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যতক্ষণ মন চাইল খেলাধুলা করলো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল সেজদা থেকে জমিন থেকে মাথা তুলেন না। কেমন কি এমন সাহাবা ছিলেন, একজন সে নামাজে অবস্থায় সরিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ রসুল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবা ও আমার সাহাবীগণেরা শুনে রাখো, আমার হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কলিজার টুকরা যতক্ষণ পর্যন্ত সে খেলাধুলা করবে, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তার মন না ভরবে, ততক্ষণ না পর্যন্ত সে আমার ঘাড়ের উপরে খেলাধুলা করবে। আমার সাহাবা, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, তোমরা জানো নাকি? বলো বলো। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে, কারবালার প্রান্তরে ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ খানা অর্থাৎ গর্দান খানা কাটিয়ে দিবে। এমন সময় আল্লাহ রসুল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসতেন। সেই সাহাবীর নাম ছিল হযরত দহিয়া কালবি আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত দহিয়া কালবি যখন আসতেন ইমাম হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যখনই আসতেন আল্লাহ রসুলের দরবারে কিছু না কিছু খাবার তার জন্য আনতেন। এমন দিন, এমন সময় একদিন কোনো কারণবশতে হযরত দহিয়া কালবি আল্লাহ রসুলের দরবারে আসেন না, কোনো কারণবশতে হয়তো কোনো সফরে ব্যবসা বাণিজ্য বেরিয়ে গেছেন, সেই দিনে হযরত দহিয়া কালবি কিন্তু আসেন না। এমন সময় আল্লাহ রসুলের লাতিজান হযরত জিবরাইল ফেরেশতা কিরকম করেছিলেন, যেরকম হযরত দহিয়া কালবি সুরাত ছিল, যেরকম হযরত দহিয়া কালবি পাগড়ি বাঁধতেন, যেরকম তার চেহারা মুবারক ছিল, যেরকম তার চেহারা ছিল, সুরাত ছিল, সব কিছুই সে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিলেন, তার মতো রূপ ধরে, তার মতন চেহারা করে আল্লাহর রসুলের দরবারে এসে হাজির হয়েছিলেন। হযরতে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় করেছিলেন কি, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন, যখন জিবরাইলের কোলে এসে গোদ মুবারকে এসে বসে গেলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পকেটে অর্থাৎ জুব্বাতে হাতখানা ভরে দিয়ে যখন কোনো কিছু খাবার না পেল, তখন কান্নাকাটি শুরু করে দিলেন, ও নানা জান, আপনার ওই সাহাবী হযরতে দহিয়া কালবি কেন খাবার আনেন না? আল্লাহ রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় লজ্জিত হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল, লজ্জিত হওয়ার কোনো কারণ নাই, যাও যাও আমার আল্লাহকে বলে দিকে যাও, হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে যে গর্দান খানা কাটিয়ে দিবে, ইসলামের জন্য, কোরআনের জন্য জিহাদ করে গর্দান কাটিয়ে ফেলবে, হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের মেওয়া খাওয়ানোর ঘোষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, যাও যাও, আমার রাসূল যেটা আদেশ করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নেওয়া নিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের দরবারে পৌঁছে যাও। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পরের দিন আসলো, হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, আবার গোদ মুবারকে বসে পকেটে জুব্বা খানা হাত ভরে দেখলেন জান্নাতের মেওয়া বার করে খাচ্ছে। আমার প্যারে মুসলমান, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, এই মহরম মাস আরবি মাসের প্রথম মাস, আরবি মাসের প্রথম বছর। আমার কারবালার জমিনে ভালো করে শোনেন, আমার পর্দার অন্তরে মা বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, কারবালার জমিনটা এমন হয়ে যাবে আমার বাপজিরা, লালে লাল
লাল হয়ে যাবে। হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার জমিনে আমরা ইসলামিক আমার ভাই ও বোনের দিকে অনুরোধ করে বলবো, বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করবে আর বেশি বেশি করে নামাজ খানা আদায় করবে। এমন একটা রাত আছে 10ই মুহররম অর্থাৎ 9ই মুহররম দিন গত রাতে একটা ইবাদতের রাত আছে, সেই রাতটার নাম হলো লাইলাতুল আশুরা। এই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে আমার বান্দা বান্দা হযরতে মুসা নবী, হযরতে আদম আলাইহিস সালাম নবী, হযরতে নূহ আলাইহিস সালাম নবী, হযরতে ইদ্রিস, হযরতে ইউনূস আলাইহিস সালাম নবী, অনেক নবীকে আমি আল্লাহ পাক ওই লাইলাতুল আশুরার রাতেতে হযরতে আইয়ুব আলাইহিস সালাম যিনি কুষ্ঠরোগী হয়েছিলেন, তার শরীরটা পচে পচে গলে গেছিল এবং শরীরের মধ্যে ঘা হয়ে গেছিল, শরীরের মধ্যে পোকা হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ গো আমার শরীরটা পচে পচে গলে গলে যা হয়েছে, আমি কিছু আল্লাহ পাক আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি মনে করেছেন, তা কোনো আমি আপনার কাছে কোনো ভালো হওয়ার জন্য চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এটুকু আপনার কাছে আবেদন করে যায়, এটুকু নিবেদন করে যায় রব্বুল আলামিন, আপনার জিকিরের জন্য আমার জিহ্বা মুবারকটা তুমি ভালো রেখে দাও। ওই লাইলাতুল আশুরার রাতে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রে আমার ফেরেশতা মণ্ডলীরা, আমার আইয়ুব আলাইহিস সালাম নবীকে কত কষ্ট দিয়েছি, সেই নবী দেখো আজকে লাইলাতুল আশুরার রাতে আমার দরবারে দোয়া করেছেন এবং দান খায়রাত করেছেন। আমি আল্লাহ পাক তার সমস্ত শরীরে যে বিমারখানা দিয়েছিলাম, ওই বিমারকে আমি আল্লাহ পাক লাইলাতুল ওসিলা করে, লাইলাতুল আশুরার ওসিলা করে তার জীবনের সমস্ত রোগকে আমি আল্লাহ পাক শিফা দান করলাম। তাই আমার প্রিয় মুসলমান, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, এই 9ই মুহররম দিন গতের রাতে আমার পর্দার অন্তরে মা বোনেরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন আর কোরআন তেলাওয়াত করবেন। আর ইমাম হাসান আর হুসাইনের জন্য দোয়া করবে। আমার বাপজি, আমার সোনার মানিকেরা 150 চিঠি পাঠানো হয়েছিল এজিদের দলকে। আমার বাপজি, আমার সোনার মানিকেরা, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, এই 150 চিঠি পাঠানোর পর যখন কোনো সওয়ালের চিঠির উত্তর পেল না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাপজি, আমার সোনার মানিকেরা, যখন ইমাম হাসানের আব্বাজানের নাম ছিল হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন কোপাবাসীরা মসজিদে কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বৈধ ধর্মের মানুষ, কোনো ইহুদি নাসারারা হযরতে মাওলা আলীকে মারেন না, মেরেছিলেন, মুসলমান নাই মেরেছিলেন। তাই আবার বাপজি, আমার সোনার মানিকেরা, ওই এজিদের দল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে কারবালার প্রান্তরে কেমন ভাবে শহীদ করবেন। ওই 9ই মুহররম আমার বাপজি, আমার সোনার মানিকেরা, কচি মাসুম বাচ্চা হযরতে আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু, কচি মাসুম বাচ্চা পানি 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 করে তওড়া করতে, এত পিপাসা লাগে, তৃপ্তা লাগে পানি পান করার জন্য। মায়েদের স্তন পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, স্তন পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, দুধ আসে না, উত্তপ্ত গরম বাড়ি। আর কচি মাসুম বাচ্চা তড়পাতে 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 এরকম করে সেহের মানু বলেন, ও আমার স্বামী গো, ও আল্লাহ রাসূলের লাতিজান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো শোনো, আমরা বড়, আমরা সহ্য করে নেবো, আমরা কষ্ট করে নেব, কিন্তু এই কচি মাসুম বাচ্চা এক ফোঁটা পানির জন্য দুনিয়া ছেড়ে চলে যাবে। কচি আলী আসগার তড়পাতে তড়পাতে মারা যাবে। শেখের বানু কানতে কানতে বলেন, ও আমার স্বামী গো, যাও এজিদের কাছে যাও, ফোরাত নদীর সামনে যাও, যে বলবে একটু আমাকে পানি দাও, আমার জন্য নয়, আমার বিবির জন্য নয়, কারোর জন্য নয়, এ কচি মাসুম বাচ্চার জন্য একটু পানি দাও। ওই এজিদের দল্লা বলেছিল, না না, পানি খানা দেওয়া যাবে না। এতিমের এজিদের দলেরা পানি দিল না, পানির বিনিময়ে কিরকম তাকে আঘাত করেছিল। ওই সময় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে
এজিদের দলেরা শুনে রাখ, তোরা জেনে রেখে দা, আমার এই কচি মাসুম বাচ্চা তোমাদের জন্য জিহাদ করতে পারবে না, তোমাদের সঙ্গে তরবাল চালাতে পারবে না, তোমাদের সামনে লাঠি চালাতে পারবে না, এই কচি মাসুম বাচ্চা কিছুই করতে পারবে না। তোমাদের শত্রুতা আমার সঙ্গে, আমার বাচ্চার সঙ্গে শত্রুতা নাই। এই বাচ্চা পানির জন্য ছটফট করছে, একটু তোমরা পানি দাও, পানি পান করলে তার তৃপ্তা, তার পিপাসা মিটে যাবে। আমার বাপজি, আমার সোনার মানিকরা, সোনার লালেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারে বারে বলে ওই তীরটা বিষের মধ্যে ডুবিয়ে তীরখানা ছুড়ে দিলেন, হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে এসে লাগে, তড়পাতে তড়পাতে ফেক ধরে রক্তখানা বের হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে করে মাসুম বাচ্চাকে বিবি শেহের বানুর সামনে হাজির করেছেন। এই শেহের বানু, দেখো তুমি যে বলেছিলে কচি মাসুম বাচ্চাকে এজিদের দলের কাছে, এজিদের কাছে পানির জন্য চেয়েছিলে, ওই পানি পান করার জন্য দেখো আজকে পানি পান করিয়ে নিয়ে এসেছি। পানির বিনিময়ে তোমার সন্তান, আমার সন্তান, কচি মাসুম বাচ্চা ইমাম হুসাইন আর হযরতে আলী আসগর তরপাতে তারপরাতে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। হযরতে শেহের বানু বলে, আল্লাহ একই হাল আমাকে দেখতে হলো আল্লাহ, এই পানির বদলের বিনিময়ে আমার কচি মাসুম বাচ্চাকে তীরের আঘাত খেতে হলো। আয়া রব্বুল আলামিন, তা তো আমার কোনো দুঃখ নাই, আপনি যাতে রাজি আছেন, আমি আল্লাহ তাতে রাজি আছি। হযরতে শেহের বানু বলেন, আল্লাহ তুমি যাতে রাজি, আমিও তাতে রাজি আছি। তাই আমার ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, কারবালার জমিনটা এমন ফজরের আজান শুরু হয়ে গেল, আজানের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন সকাল হয়ে গেল, উত্তপ্ত গরম নিঃশব্দ হয়ে গেল, জিহাদ মুবারক খানা শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীরা যত লোক ছিল সবাই শহীদ হয়ে গেলেন, একের পর শহীদ খানা হয়ে গেল। এমন সময় দেখা গেল হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া মুবারকে চেপে গেলেন। এমন সময় ঘোড়া আগাচ্ছে না, হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঘোড়া চলো, ঘোড়া কিন্তু আগাতে আর পাচ্ছেন না। সকিনা কচি মাসুম বাচ্চা নিজের বেটি যান, পেছন দিকে ঘোড়ার পাটাকে টেনে ধরেছে, ঘোড়া যাস না রে, আজকে যদি আমার আব্বাজান, এই কলিজার টুকরা আমার আব্বাজান কারবালার জমিনে কারবালার জমিনে চলে যায়, আমার আব্বাজানকে আরে ফিরে পাবো না, আর দেখতে পাবো না। ওই সময় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকিনাকে বলেছিলেন, ও বেটি জান, শোনো শোনো, ও বেটি রে, কারবালার জমিনে এটাই তো নীলা খেলা, আপনার নানা জান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, কারবালার জমিনে তোমাকে শহীদ হতে হবে, আল্লাহর রাস্তায় শহীদ হতে হবে। ইচ্ছা করলে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নয়, দুজন নয়, একা কত কত মানুষকে শহীদ করে দিতে পারতেন, কিন্তু না না, আল্লাহর এটা লীলা খেলা ছিল, তিনাকে শহীদ হতে হবে। তাই আমার মা চারিদিকে বলবো, এই 10ই মুহররম 9ই মুহররমে বেশি বেশি করে দান খায়রাত করবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, আর এই মুহররম মাসে 2 কিংবা 3টা তোমরা রোজা রাখতে শুরু করবেন। তাই আমার প্রিয় মুসলমান, আমার বাপজি, আমার সোনার মানিকেরা, কচি মাসুম বাচ্চা এত তড়পাতে কত আঘাত করেছেন, কত সহ্য করেছেন, এরকম কিছু বহু লম্বা চওড়া অনেক ঘটনা আছে। তাই আমার প্রিয় মুসলমান, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, তাই একটা নাতের মধ্যে পাওয়া যাচ্ছেন, এই নাতটা আপনার ভালো করে শুনবেন, কারবালার জমিনটা কিরকম হয়েছিল। নাতে রাসূল, শোনো গো ফাতেমা তোমারে দোলা, কারবালাতে শহীদ হয় দেখো না
দেখো না। শোনো গো ফাতেমা তোমারে দুলাল কারবালাতে শহীদ হয় দেখো না, দেখো না। ওয়ে জিদের জুলুমে, ওয়ে জিদের জুলুমে কারবালার জমিনে লাল হয়ে যায় ও গো ফাতেমা, ফাতেমা। শোনো গো ফাতেমা তোমারি দুলাল কারবালাতে শহীদ হয় দেখো না, দেখো না। ওয়ে জিদের জুলুমে, ওয়ে জিদের জুলুমে কারবালার জমিনে লাল হয়ে যায় ও গো ফাতেমা, ফাতেমা। শোনো গো মা ফাতেমা তোমারে দুলাল কারবালাতে শহীদ হয় দেখো না, দেখো না। ওই কচি কচি দেহতে, ওই কচি কচি দেহতে তীরের আঘাতে পারি নার জ্বালা সইতে কলিজা ফেটে যায়, ফেটে যায়। ওই কচি কচি দেহতে তীরের আঘাতে পারি নার জ্বালা সইতে কলিজা ফেটে যায়, ফেটে যায়। শোনো গো ফাতেমা তোমারে দুলাল কারবালাতে শহীদ হয় দেখো না, দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই কচি কচি দেহতে, ওই কচি কচি দেহতে তীরের আঘাতে পারি নার জ্বালা সইতে কলিজা ফেটে যায়, ফেটে যায়। ওই শোনো গো ফাতেমা তোমারে দুলাল কারবালাতে শহীদ হয় দেখো না, দেখো না। ওয়ে জিদের জুলুমে, ওয়ে জিদের জুলুমে কারবালার জমিনে লাল হয়ে যায় ও গো ফাতেমা, ফাতেমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারে মুসলমান, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, সংক্ষিপ্তে কিছু আলোচনা করলাম। বলা কওয়ার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের যারা আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজানের তুল্য বসে আছেন বা শুনছেন, আল্লাহ নিজের সন্তান মনে করে আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। এবং আমার পর্দার অন্তরে মা ও বোনেরা যারা আমার মায়ের তুল্য বসে আছেন বা শুনছেন, সকলকে আমার সালাম জানিয়েছি। নিজের বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের সন্তান মনে করে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। এবং আমার জোয়ান যুবক ভাই এবং বোনেদিকে বলবো, নিজের ভাই মনে করে যদি বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।